তুই এক কাম কর, এত না চাই সাপটা করে দৌড়ে। তুই চলো আই আসি না তোর লগে, তুই ডরস কি লেবড়া? আই থাকতে তোর মানে ডর কি? তুই যাই ধরবি, আই তোকে বসি লাগাই দিও। তুই থাকবে তো? আই আইতেছি তোর লগে, তুই যাই ধরবি না খালি। তুই না আই দুজন পর আই তুই। বন্ধ করে যান, ঘুমান কিন্তু। আচ্ছা, আমি আমার কাজটা শেষ করে লাইট নিভিয়ে দিচ্ছি, আপনারা ঘুমান। ভাই এনে যদি কাম কাজ থাকে ড্রয়িং রুমে যাই করবেন, যান। এর মধ্যে আগ্রহ ডিস্টার্ব করবেন না। এই পাত্র বন্ধ কর, ঘুমা। যান আমার ড্রয়িং রুমে যান, যান তো। অন ড্রয়িং রুম যান, ওনার হাসাম যা আছে ব্যাকিং সারি আইগুন, অর্থাৎ যাতে ঘুমাইবো তারপরে শুন। আর আরেক কেন ঘুম যেতে দিত, আল্লাহর রাস্তা আর ঘুম যেতে দিত। বলতে তুই কি হাম করলে? তুই হইলে তুই করিবে, তুই নদীর দিকে নবইলে কোন হাম নদী নামে। এই এর মধ্যে হচ্ছে কি? তুই না হইও, তুই উচ্চার। আই কোন সময় কইছি তোর এর মধ্যে হচ্ছে? তুই জানোস না সবসময় ডাইরেক্ট ফ্যানের তলা আই ঘুমাই। তুই তো হইও, তুই উত্তা কাই উত্তে কুম। নাও, সব কিছু ঠিকঠাক আছে? এগুলো কিন্তু বিস্কিট হলে ভালো হতো কেন? হ্যাঁ বেটা, এই বিস্কুট তুই আয়না খাই পারস না? নবজাত হয়েছিস না? এই পাওনামা, পাওনামা নবর মতো বলছে, পাওনামা কইছি। আর হলো তোমার কই, এই বছর আছে বলে সব কাম কাজ তোমার করা লাগবে, দাসীবান্দির মতো এটা হইব না। এত কাম কাজ করানোর দরকার নাই। দেখতেছি তো সব ফিরে, হ্যাঁ পাপ পাবু উঠে বয়ে রয়েছে, নবজাত হয়েছে। অসুবিধা নাই, থাক। চলো চলো চলো, লেট হয়ে গেছে। কিভাবে যাব? অনেক লেট হয়ে গেছে তো। তোমার স্কুল কয়টায় শুরু আম্মু? 7টায়। 7টা? এমনই তো 7টা বাজে, যাইতে তো আধা ঘন্টা লাগবো। যে জ্যামের অবস্থা, তো এখন কি করব? কি আর করবা? ওই যে খাট আছে, খাট আছে বইব, প্রণাম করো, দিয়ে লেট করছে। না না, প্রণাম করতে হবে না। আম্মু একটা কাজ করো, যাও ফ্রেশ হয়ে বই নিয়ে বসো, আমি আসছি, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা। এখন স্কুলে যেমন লাগলো না, ওই যে আরতের হিসাব নিকাশ যা আছে ওগুলো বাইর করো, বোম।
তোমাকে কেন এখানে নিয়ে এসেছি সেটা কি তুমি জানো? কেন যেন আম্মা? তোমার বয়স কত হয়েছে? আম্মা 7 বছর। কি 7 বছর? কিভাবে 7 বছর হয়েছে? আমার জন্ম 1984 সালের ফেব্রুয়ারি মাসে 29 তারিখে। সেই হিসাবে লিপিয়ার টিপিয়ার মিলিয়ে তো 7 বছর হয়। এত লেখাপড়া করলা, ডিগ্রি টিগ্রি নিলা, কিন্তু কিছু কাজে লাগাচ্ছ না, খালি খাচ্ছ আর ঘুমাচ্ছ। কিছু করতে হবে না? আর কি করবো আম্মা? একটা চাকরি বাকরি করবা, একটা ভালো চাকরির খোঁজ করবা। আম্মা চাকরি করতে তো গিয়েছিলাম, কিন্তু অফিসের বস বললো আমাকে দিয়ে নাকি চাকরি টাকরি কিছু হবে না। তোমার এক বস বললো তোমার চাকরি হবে না, বাস তুমি বাসায় এসে হাত পা গুটায় বসে আছো। কি করছো? খাওয়া দাওয়া করছো আর ঘুম। কি কিছু বলবি? কি বলবি তুই? তোর বন্ধু আমার কতগুলো টাকার মাল নিয়ে ধরা গেছে। ভাবছিলাম শালা একটা চালাক। তুই করে কাজটা দেওয়ার আগে বলছিলি যে ওর ড্রাগস ক্যারি করতে হবে। কি কি বলবো? খোকা বোঝে না পৃথিবীর কোথায় আছে একটা খাম নিয়ে যাবো আর 10-12 টাকা নিয়ে আসবো, এত সহজ? যাই হোক, সব কথা বাদ দে, ছেলেটা এখন ধরা খাইছে, তো ছাড়াবার ব্যবস্থা কর। আমি ওর বাসায় একটা কিচ্ছু এখনো বলিনি। আমি আছি আমার টেনশনে, আমার নাম যদি বলে দেয়। এই বেটাই, তোর নাম বলে দিলে আমার কি? তোর মাল নিয়েও ধরা গেছে, তুই কিছু করবি না? ছেলেটা জেলে বসে আছে, কোনো একটা ব্যবস্থা কর। আমি হাতেম তাই না, চাকরি দিছি, ঘর দিছি থাকার, ছাড়াইতেও যাবো, আমি পারবো না। ওর বাবার কি হবে? ওর বউটার কি হবে? তুই ওর বউটাকে পাঠাই দিস, আমি কথা বলে দেখি। বউটা তোর কাছে পাঠিয়ে দিব। এই বেটা, এই যা, এই যা। তোমাকে একটা কাজ করতে হবে। একটা ম্যাডাম 100টা কাজ করে দিতে পারো, আর কাজ যদি না করে দিতে পারে আপনি আমার নাম বদলায় নাম রাখেন। কি কাম করতে হবে ম্যাডাম? সারা মরুভূমিতে ওকে ভালো হয় না দিমু, বাদাম ভাজা খাবেন না, অ্যান্টার্কটিকা থেকে বরফ হয় না দিমু, আইসক্রিম খাবেন না, বঙ্গোপসাগর থেকে পানি এনে দিমু, লবণ বানায় খাবেন? খালি কোন ম্যাডাম কি লাগবে? 1 বদনা পানি লাগবে। 1 বদনা পানি? 1 বদনা পানিতে কি করবেন ম্যাডাম? তোমার মাথায় আম্মু এটা কি খুঁজতেছ? আম্মু এটা কি বলো না। 1 সেকেন্ড আম্মু, এই লাইনটা শেষ করি তারপর বলতেছিলাম। আম্মু আম্মু দেখি কি 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 যেটা কি লেখা একটু বলো না। ইট ইজ আ কিউরিয়াস থিং
দ্যাট ওকে কিউরিয়াস। এটা মানে কি? কিউরিয়াস মানে হচ্ছে জানার আগ্রহ, মানে একটা কিছু জানতে চাচ্ছি আমি, আগ্রহটা, ঠিক আছে? হ্যাঁ। এটা ধরো না, আমার একটু পড়ো, এইগুলো নিয়ে নানাটানি না করে পড়াশোনাটা করো। কিছু লাগবে আপনার? না কিছু লাগবে না, এমনি না। কি করতেছো? না, ওই হাতের কিছু কাজ ছিল, ওগুলো শেষ করছি আর ওই ওকে পড়াচ্ছিলাম। একটা জিনিস আমি লক্ষ্য করতেছি, ওরা তুমি যেভাবে পড়াইতেছো আর কাম করতেছো, না হবো আর পড়াশোনা, না হবো তোমার কামটা। না আসলে ওই 2-3 দিনের মধ্যে কিছু আর্জেন্ট কাজ পড়ে গেছে তো, আর ওরও মাসিক পরীক্ষাটা সামনে, এই জন্য একটু ঝামেলা হয়ে গেছে। শোনো, আমি পড়াশোনা জানি না বলে একেবারে গণ্ড মূর্খ না, কিছু হলে তো বুঝি। এইভাবে পড়াশোনা হইব না। একটা কাম আছিল বন্ধু। সে কি কাজ বলতো দেখি, কি কাজ? না কামটা তেমন কিছু না, হয়েছে কি যে আমাকে আলো আছে না, এর তো একটা বাচ্চা মাইয়া আছে। মনে কর যে বাচ্চা মায়ের স্কুলে ভর্তি করছি। এখন মনে কর ওই যে বৃষ্টি, ও কলেজে পড়া শুরু করছে, আর আলো বুটিকের কাম নিচ্ছে। আর সব কিছু মিলে ওরা সবাই ব্যস্ত। এই বাচ্চা মায়ের যে স্কুলে ভর্তি করছি, হ্যাঁ দেখাশোনা করা, পড়াশোনা করার মতো কেউ টাইম দিয়ে পারতাছি না। আমি পারি না, আমি তো ব্যস্ত থাকি। হয়েছে কি তুই তো মাস্টারি করস, তুই যদি ওর পড়ার দায়িত্বটা নিতে খুব ভালো হইতো দোস্ত। না সে ঠিক আছে, আমি তো পড়াই, কিন্তু হয়েছে কি এখন তো আমি বাসায় পড়াই না, বুঝলি? এখন তো আমি বাড়িতে গিয়ে পড়াই, যার কারণে আমি সময়টা ওভাবে করতে পারবো না। আরে বন্ধু, টাকা পয়সার কথা চিন্তা করতেছস, ওইটা কোনো সমস্যা না। না মাসুদ, এটা কি বললি তুই? টাকার জন্য আমি বলবো মানে? আমি তোকে বলেছি কোনো টাকা পয়সার কথা বলেছি তোকে? তাইলে বন্ধু তুমি কিন্তু না করে পারবা না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আমার ভাইকে বলবো না, ইয়াকুবকে বলবো না, ও দেখি সুন্দর করে পড়াবে না। আরে ইয়াকুবের কথা কইছি, ওর তো মাথায় গন্ডগোল আছে, ওই কি পারবো? কি বলছিস? আরে ও এমএ পাস, তোকে পড়াতে পারবে এটা আমার কথা বলছিস? হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, আমি ওকে বলবো না, ও সুন্দর করে পড়িয়ে দিবে। আচ্ছা ঠিক আছে। তাই এই মিয়া করেন কে? উপর তো অর্ডার আছে, সিরা হালা দিছি। কি হইছে? আরে আর এটা সিরসি অসুবিধা কি আপনার? উফরতে অর্ডার আছে, আপনি শুনিয়ে লাইছেন। অন্তত উফরতে অর্ডার আইয়া আপনার এক পা এমনি ধরবো, আর এক পা ফাড়িয়ে আনলেন, তো এটা ফাড়িয়ে লাগবে আমি। কেন মামু বাড়ির মশারি যে পাড়া জীবন ছিড়া এটা চাবি দা ছেড়া দিমু, তেল ছাড়া জায়গা মতো যাবি কা বেড়া, যাবাক বেড়া। তুই আর বাড়ির সামনে বাগতে কস বেড়া, তোর তো সাহস কম না? এই এমিয়া উফরে আর দোষস তুই? আচ্ছা তোর এনজয়মে কত পাওয়ার আছে আমি আজকে দেখ খালুম। তোর লগে কি আরো 2-3 কে আছে, হেগুন্ড ফিটাইতে হইব। রাস্তা কিন্তু খালি, দৌড় দিবি রাস্তা খালি কি দৌড় দিবি? তোর মুখে জি ভাইয়া। আরে উপরতলা একটা মেয়ে থাকে না, আলো, ওর একটা মেয়ে আছে ছোট্ট, ওই মেয়েটাকে তুই পড়াবি। জি কোন আলো? আহা উপরতলায় আলোর মেয়ে, ছোট্ট একটা মেয়ে আছে না? জি বুঝতে পেরেছি। আর শোন, ঠিকঠাক মতো পড়াবি, কোনো ধরনের সমস্যা হলে তুই আমাকে জানাস, আমি সলভ করে দেবো, ঠিক আছে? জি আচ্ছা ঠিক আছে। ওকে রাখি রে।
রিক্সা তো তাড়াতাড়ি যাও, পড়াতে হবে, সময় তো অনেক হয়ে গেল। কি বলছো? আলহামদুলিল্লাহ, তোমার খুশির কথাটা শুনে আমার খুব ভালো লাগলো, খুবই। কেন? আমি কি এমন কথা বললাম যে আপনার খুব ভালো লাগলো? না মানে বিয়ের পরে এতদিন হলো কোনোদিন তোমার মুখে শুনিনি যে খুশি তুমি বা তোমার ভালো লাগছে এসব কথা। তো কি কারণে তুমি খুশি একটু জানতে পারি কি? আপনার খালা এখান থেকে চলে যাচ্ছে, গ্রাম থেকে ফোন এসেছিল, ওনাকে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে। আমার খালা চলে যাবে এই জন্য তুমি খুশি না? আমি বুঝতে পারি না আমার খালা তোমার কি ক্ষতি করেছে আর তোমাকে কি অশান্তি বা দিয়েছে যার জন্য আমার খালার মতো একজন ভালো মানুষ, শান্ত শিষ্ট, তার ছায়াও তুমি দেখতে পারো না। কেন? আপনার খালা আমার কি করেনি? আমার জীবনটাকে পুরো একটা বন্দি খাঁচা বানিয়ে রেখেছে। মানে এটা করো, ওইটা করো, এই অর্ডার, ওই অর্ডার। আমি কি আমার বাসায় কখনো কাজ করেছি? এখানে এসে একের পর এক অর্ডার, একের পর এক কাজ করে যাচ্ছি। মানে পুরো হেল বানিয়ে দিচ্ছে আমার লাইফটাকে উনি। দেখো মালিয়া, কি ব্যাপার, কিছু বলবেন? আসলে আইসি আপনার একটা কথা অবগতি করানোর জন্য বুঝছি। কি অবগতি করাতে চান? আচ্ছা, আপনি কি আপনার বাচ্চার ভালো সাথে বলতেছেন? এটা কোন? অবশ্যই ভালো চাই। যদি আপনি আপনার বাচ্চার ভালো চান, যাতে কাল লোকে মেলামেশা করে, এই কেন কোনো খেয়াল টেয়াল আছে? কি হয়েছে আমাকে সোজা সোজা বলেন তো। আরে যে ইয়াকুব না বেয়াকুব, এত বলে কি জিনের লগে কথাবার্তা করে? জিনের সাথে কথাবার্তা বলে? কেন, সে কি জিনের আত্মীয় নাকি? একবার কারেক্ট পয়েন্ট দিচ্ছেন আপনি। এত অল টাইম জিনের লগে কথা, দিনের বেলা বোধহয় সাজি থাকে, রাত্রে বেলা দিয়ে বই বই কাল লগে কথা কইতেছে। জিনের কাছে হঠাৎ করে কি একটা চাইলো, জিন দিল না, কান্দাকাটি শুরু করছে।
আবার একটু পরে দিয়ে জিনের লোক হাসাহাসি শুরু করছে। আপনি বিশ্বাস করতেন না, যদি চোখে না দেন আপনি বিশ্বাস করতেন না যে কি করে জিনের লোক। আচ্ছা সে জিনের সাথে যা খুশি তাই করুক, তো তার সাথে আমার মেয়ে মিশলে কি অসুবিধা? কোনো অসুবিধা নেই। আমরা তো একটা দায়িত্ব কর্তব্য মহিলার মতো কথা বলি। আর নাকি জিনভূত ডরান না? আমি তো আপনাকেই ডরাই না আর জিনভূত। আরে বসি বসি। না তা ঠিক আছে, দরজা তো লক ছিল, কিভাবে? আমার কাছে একটা এক্সট্রা চাবি আছে, ওটা দিয়েই খুলে ভিতরে ঢুকলাম। ও আচ্ছা। হুম, তো এখন তুমি কি করবা? কি করবো সেটা তো ঠিক করিনি। মামুন ন্যানেনকে বললো যে আমাকে আমার বাসায় দিয়ে আসতে, কিন্তু যা কিছু হয়েছে তো আমার জন্য হয়েছে। আমি তো মামুনকে ছেড়ে যাব না। তুমি মামুনকে অনেক ভালোবাসো তাই না? ও তো আমার এখন বয়ফ্রেন্ড না, হাজবেন্ড। ওকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? মামুন যে কেসে ভিতরে গেছে তাতে অল্প কিছু টাকা দিলেই ওকে ছাড়িয়ে আনা যাবে। হ্যাঁ তা ঠিক, কিন্তু টাকা কিভাবে কোথায় পাবো কিছুই তো বুঝতে পারছি না। দেখো টাকা তো ম্যানেজ করা যাবেই, আর তুমি যেহেতু মামুনকে অনেক ভালোবাসো তোমাকে তো কিছু একটা করতে হবে তাই না? কিন্তু কিভাবে? আমি তোমাকে টাকা দিতে পারি তুমি যদি চাও। কিরে তুই এখানে কেন আসছিস? আমার বাড়ি, আমার ফ্ল্যাট, আমি আসবো না কে আসবে? তোর বাড়ি তোর ফ্ল্যাট, তুই আসবি না কি আসবি? ওই বেটা তুই জানোস এখানে একটা মেয়ে একা থাকে, এত সময় বাদ দিয়ে তুই রাতের বেলা কেন আসবি? তুই ব্যাপারটা নেগেটিভভাবে নিচ্ছিস কেন? গ্রামে একা আছে, কি সুযোগ সুবিধা আছে, কি করতেছে না করতেছে তাই দেখতে আসছে। অনেক দয়াবান হয়ে গেছিস না? একটা মেয়ের কি ঝামেলা হইতেছে, কি সমস্যা হইতেছে, এত সময় বাদ দিয়ে তুমি রাতের বেলায় আসছো। তুই ভাবছিস কি তোর মতলব আমি বুঝি না? এতই যখন বোঝো তাহলে তুমি রাতে আসলা কেন? শোন, তোকে মতো কিছু কুত্তা বিলাই রাত্রেবেলা ঘোরাফেরা করে, বুঝছোস? এই কুত্তা বিলাই গুলা ভালো জায়গা পালে হামলা দেয়। নম্মা, আচ্ছা আমি একটা জিনিস বুঝবার পারলাম না, হঠাৎ করে তুই প্রেশার মেশার মাপানো শুরু করছিস ভাই? সে বলিস নি রে, ছাত্র পড়াতে হয় মাঝে মধ্যে একটু রাগ হয়ে যায়, মাঝে মধ্যে শান্ত থাকি, টেম্পার ওঠানামা করে আর কি। আর সংসারী মানুষ, সংসারে কত ঝক্কি ঝামেলা থাকে, তুই তো সংসার করিস, ভালো করেই জানিস। তো ভাবলাম যে মাথাটা কেমন জানি চক্কর মারছে, বন্ধু তো আছেই, সব কিছু আছে, প্রেশার টেশার মাপিয়ে আসছে আর কি। এটা একটা ভালো কাম করছে দোস্ত। তো দোস্ত আগে কিন্তু ভালো ছিলাম, বুঝছো না, সংসার মংসার আসিল না। সে তো শোন, ওই তোর যদি বেশি মাথা গরম হয়
তো একটা কাম করবি, রিল্যাক্সিন আছে না, রিল্যাক্সিন ঘুমের আগে খায়া ঘুমে থাকবে, বুঝছো না? হ্যাঁ সে খাওয়া যাবে, অসুবিধা। আচ্ছা বন্ধু, ওই নিচে দেখলাম টুলেট লেখা, তুমি কি তাহলে ভাড়া দিয়ে এখান থেকে চলে যাচ্ছ নাকি? এটা তুমি কি কাও, নিজের বাড়ি ছেড়ে যামুখে? মানে বিষয়টা হয়েছে কি, হঠাৎ করে ধরো যে একটু অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়ে গেছি গা, তো ধরো আগে চেম্বার ছিল এক জায়গায়, এখন বাসার মধ্যে চেম্বার, অনেক রুগী জানে না তো, আইসে না, তাই একটু সমস্যার মধ্যে আছি। তাই ভাবলাম যে একটা রুম টুলেট মানে সাবলেট দিব আর কি। হ্যাঁ, আর একটু বিষয় হইতেছে যে তোমার বাবির মেজাজ মসজিদে সবসময় উচাটন থাকে, লোকজন নাই, কথাবার্তা কইয়া পারে না। তো ধরো যে লোকজন আসলে কথাবার্তা কইলো আর কি, মন্ড ভালো থাকলো, এক গিলে দুই পাখি, বুঝতে পারছো দোস্ত? না সে বুঝতে পেরেছি, কিন্তু তোমার মানে ওয়াইফের তো অনেক সম্পত্তি টম্পত্তি আছে, বড় লোক, সে তো পারে তোমার সংসারে একটু হেল্প করতে, তাই না? তুমি এটা তুমি কি করলে বন্ধু? এটা তুমি কোনো কথা কইলে? হ্যাঁ, আমি একজন পুরুষ মানুষ, আমি আমার বউয়ের টাকা চলবো, তাই না? একজন মহিলা মানুষের কাছে টাকা চামো, তাই না? হ্যাঁ, তুমি ধরো ওটা করবার পারো, তোমার বউ বড় লোক, তার কাছ থেকে তুমি 2 পয়সা নিবারও পারো, দিবারও পারো, কিন্তু আমি পারবো না, তোমার মতো ছোট লোক হইবার পারবো না, বুঝছো না? আমার একটা মান সম্মান আছে। তো সারাদিন তাহলে তুমি এসবই চিন্তা করছো না? এখন কি ব্যবসা বাণিজ্য পড়ে গেছে নাকি, মজামাসি মারছো নাকি? এসব চিন্তা মাথায় ঢোকে কেন? বন্ধু, তুমি আমাকে যেটা কইবার চাও সরাসরি বলো, গাণিতিক ভাষায় কথা কইবে না, বুঝবার পারছাও? হ্যাঁ না সে ঠিক আছে, একটা নিয়ম আছে না, সবাই যৌথভাবে আমরা থাকছি, এখন তুমি টুলেট দিচ্ছ, ভাড়া দিচ্ছ, কে না কে আসে, তার মেন্টালিটি কীরকম, আমাদের সাথে অ্যাডজাস্ট হয় কি না, সব কিছু ভেবে তো একটা ডিসিশন নিতে, সবার সাথে একটু আলোচনা করে নিতি, আমি এটাই বলতে চেয়েছি আর কি। ও এডো না, তুমি জানছাও কেমনে? তুমি নিচে টুলেট দেখছাও না? হ্যাঁ, দরকার হলে সবাই ওটা দেখে যায় না নিবনে। না না, তারপরেও যত কিছুই হোক জানানো দরকার আছে না, সবাই তো বাসায় থাকি, ফ্যামিলি নিয়ে থাকি আমরা, মানে ব্যাপারটা এভাবে না ভেবে একটু যৌথভাবে যেটা আমরা ভাবি সেভাবে ভাব, ঠিক আছে? তোমাকে একটা সাপ কথা কয়ে দেই, বুঝছো না? এই ফ্ল্যাটটা কার টাকায় কিনছি? আমার টাকায় না। এই ফ্ল্যাটটা কার? আমার। তো আমি আমার ফ্ল্যাটে টুলেট দিব না, কি করবো না, বাইজিখানা বানাবো, সেটা আমার ব্যাপার। হ্যাঁ, তোমাকে চোখে পড়ে না? নিচে যখন মাসুদ বাজে ছেলে মেয়ে নিয়ে তোলে, তখন তোমাকে চোখে পড়ে না? তাই স্যার, ইনি হচ্ছেন একজন বড় কন্ট্রাক্টর। তো বেশ কয়েক মাস ধরে ওনার একটা বিষয় নিয়ে একটু প্রবলেম হচ্ছে, তো আপনি যদি একটু দেখতেন এই ব্যাপারটা, আমাকে নিয়ে আসছি আর কি। আপনি আমার সঙ্গে কথা বললে সত্যি কথা বলবেন, মানে ঘটনার সঙ্গে আপনার যদি কোনো দোষ থাকে, মানে আপনি যদি দোষীও হন, সেটা আপনাকে খুলে বলতে হবে, ঠিক আছে? জি, ওকে, বলেন। না সমস্যা তেমন কিছু না, মানে ঘটনা হচ্ছে আমি একজন কন্ট্রাক্টর, উনি তো বললেন, তো আমি ধানমন্ডির একজন ব্যবসায়ীর একটা বিল্ডিং নির্মাণ করে দেওয়ার জন্যে আমাদের এগ্রিমেন্ট হয়। তো এগ্রিমেন্ট অনুযায়ী আমাদের টোটাল কন্ট্রাক্ট প্রাইসটা ধরা হয়েছিল 2,20,00,000 টাকা। উনি আমাকে সময় দিয়েছিলেন 10 মাস। চুক্তিতে এটা উল্লেখ ছিল যে আমাকে পুরো কাজের এগেনস্টে উনি আমাকে 10 লাখ টাকা রেমিনারেশন দেবেন। তো আমি যথারীতি কাজ শুরু করে দিলাম এবং প্রয়োজনীয় উপকরণগুলো কেনা শুরু করলাম। চুক্তিতে এটা উল্লেখ ছিল যে আমাকে পুরো কাজের এগেনস্টে উনি আমাকে 10 লাখ টাকা রেমিনারেশন দেবেন। তো আমি যথারীতি কাজ শুরু করে দিলাম এবং প্রয়োজনীয় উপকরণগুলো কেনা শুরু করলাম। প্রয়োজনীয় উপকরণ মানে হচ্ছে ইট, রড, বালি, সিমেন্ট ইত্যাদি যা যা প্রয়োজন আর কি। তো আমি কাজ শুরু করে দিয়ে কাজ করলাম এবং ইতোমধ্যে 2/3 আমি কমপ্লিট করেছি। সমস্যাটা বলেন। তো এখন ঘটনা হচ্ছে, আপনি তো জানেন যে সকল জিনিসেরই দাম বাড়ছে, তো এগ্রিমেন্টের অ্যামাউন্ট দিয়ে আমি মাল কিনতে গিয়ে হিমশিম খাচ্ছি এবং পুরো বিল্ডিংটা এই টাকা দিয়ে কমপ্লিট করা কঠিন হয়ে দাঁড়িয়েছে এখন আমার জন্য। তো আমি ওনার কাছে এখন অতিরিক্ত টাকা দাবি করছি, উনি টাকা দেবে না। বাট এটা আমাদের এগ্রিমেন্টে উল্লেখ ছিল যে
পুরো বিল্ডিং নির্মাণ করতে গেলে যদি অতিরিক্ত কোনো টাকার প্রয়োজন হয় উনি আমাকে অতিরিক্ত টাকা আমাকে চাওয়া মাত্র দেবেন। তা এখন সমস্যা হচ্ছে উনি টাকাও দেবেন না, বরং আমাকে কন্ট্রাক্ট থেকে বাতিল করে দিলেন। ঘটনা তো আচ্ছা, আপনার চাহিদা কি বলেন? আমার তেমন কোনো চাহিদা নেই। আমার চাওয়া হচ্ছে আমার যা পাওনা, মানে আমি তো 2/3 কমপ্লিট করেছি, তো আমার যা পাওনা অংশ সেটা আমাকে দিয়ে দিলেই ঝামেলা চুকিয়ে যায় এবং আমি এ থেকে সরে যাই। তা আপনি যে অ্যামাউন্টটা পান সেটা কত? পাবো আমার হিসেব মতে 7 থেকে 8 লাখ টাকার মতো হবে। তা আপনার কাছে ওই কাগজপত্র মানে হিসাবপত্র মেমো টেমোগুলো আছে? হ্যাঁ, ওগুলো আমার কাছে একেবারে পাই টু পাই আমি হিসেব করে সকল কিছু আমি সংরক্ষণ করেছি। ও ব্যাপারে কোনো তুই তো পাস করছস, মাত্র শুরু ভাই। ভাই 2-3 লাখ টাকার চেয়ে 7-8 লাখ টাকা বেশি না? সোজা করে বুঝি নাই। আমিও ভাই 3-4 বছর একটা কন্ট্রাক্টর লোকে ছিলাম। এই লাইনের রাস্তাঘাট আমার মোটামুটি জানাশোনাই ভালোই। তো আপনি এদিকটা দেখেন, আর হচ্ছে যে আদা যে বিল্ডিংটা কাজ বাকি, ওই দিকে আমি কাজটা নিতে পারি। আপনি যদি একটু সহযোগিতা করেন তাহলে আমার মনে হয় ওটা নিতে পারেন। না ওটা তো করলাম, এখন তুই করবি কি? এই যে সব বোধহয় যে লোকটা চলে গেল, ওর সঙ্গে গিয়ে তুই আলাপ আলোচনা করে ওই বিল্ডিং এর মালিক সম্পর্কে ডাটা নে যেগুলো তোর লাগবে। আর যদি বলতে না চায় তাহলে কবি ক্যাশ যদি পাইতে চান তাহলে ইনফরমেশনগুলি লাগবে, নাহলে ক্যাশ আদায় করতে পারবো না। কেমনে? মানে মালিক আছে না, ও যে যার কাছ থেকে কন্ট্যাক্ট নিচ্ছে সে মালিক সম্পর্কে ইনফরমেশন লাগবে না তোর, ইনফরমেশনগুলি জানবি তার কাছ থেকে। আর ও যদি কইতে না চায় তাহলে কবি আপনি যে ক্যাশটা পাবেন তার কাছ থেকে সেটা আদায় করতে হলে এই জিনিসগুলো লাগবে। তাহলে ভাই আমি কাজে নামে পড়ি, আর আপনি ওই যে আপা আছে না, আপার একটু বুঝে আমি যাই ভাই। ঠিক আছে, গেলাম ভাই। আপারাই তো দেখে শুনে রাখতে চাই রে। কথা বলছো না কেন? এখন আমি টাকা পাবো কোত্থেকে? মামুনি কিভাবে আনবো? আরে নিজে উপকার করতে পারো না তো যে করে তাকে সম্মান তো করো। তোমার মতো বন্ধু কোনো কাজেই আসবে না। যাও যাও, আমার ঘর থেকে বের হয়ে যাও, যাও। এই তুমি চুপ করো। তুমি কি ভাবছো তোমার স্বামী আজকে খালি জেলে? আমার বন্ধু আমার ভাইও আজকে কষ্টে আছে। আর কি প্রণীত তোমাকে সাহায্য করতে আসছে তুমি ভাবছো? প্রণীত তোমাকে ইউজ করতে আসছে, তুমি এটা বোঝো না? আবে পল্টু, বাড়িতে থাকস না বাইরে থাকস? বাইরের ভিতর দু জায়গায় থাকি, মাঝে মধ্যে ছোট করেও থাই। তাই নাকি? নিচে যে টুলে দেখলাম। আই এরম শুরু করছি কি? আগে জিগাইবেন তো কি হইছে? এই যে গেলাম তো। কখন জিগিলেন? এই যে অহন গেলাম। আরে কখন জিগিলেন আপনি? আপে অহন গেলাম, নিচে টুলেট কাটা, টুলেট লাগাইছে কাটা। এই যে ভালো মতো জিগিলে তাই কই। ক ডক্টর জাকির। ডক্টর জাকির আর কি হচ্ছে? বাড়ি ছাড়ে দেবো নাকি? ভাড়া বাড়িতে যাবো? আই কেন কই এমনিতে কোনে যাবো? আই কি হাতার খবর আইনি? আপনার বন্ধু অনুসন্ধান না জিগাইবেন। সমস্যা হয়ে গেল। কত করে করছি নেম প্লেট লাগা, আমার যে নিচে টুলেট লাগাইছে মানুষ যখন খালি বারবার এসে জিগাইবো, তাড়াতাড়ি টুলেট নেম প্লেট লাগা যা। আমি তো কই নেম প্লেট লাগান দরকার। হ্যাঁ, নেম প্লেট লাগতে টিয়া লাগবে না? টিয়া সবাই দিছে, সবাই টিয়া দিয়ে দিছে, খালি আপনারটা বাকি। কি কেডা তুই? ভালো আছেন ভাই? আমার চিনছেন? কে? উঁচে লেকে রক্ত বেচছিলাম যে আপনি রক্ত। কত মানুষের রক্ত হলো? তুই কোন লেগে কইতে কি রক্ত বেচছস মানে? ভাই ওই যে 200 টাকা দিছিলেন আপনি, আমার রক্ত বেচে 200 টাকা দিছিলেন। কত মানুষের তো দেবে টাকা পয়সা? কি সে আনে নাইছিস কে? ভাই আমার কিছু টাকা পয়সা লাগতো ভাই। কি টাকা? টাকা মানে একটু বিপদে পড়ে গেছি ভাই, কিছু টাকা পয়সা লাগতো ভাই। আমি কি বেটা ট্রাস্ট খুললে বইছে বেটা মানুষ আইবার আমি খালি টাকা দিতে থাকুম? না আমি হুদাহুদি টাকা নেব না তো, আমি যে রক্ত এটা লইব কেডা তোর ছেলে? তোর রক্ত বেটা 2 দিন আগে তুই রক্ত দিছস না? না রক্ত আছে, আমি কাচ্চা রক্ত দিমু, রক্ত কাচ্চা দিমু ভাই। দেখেন ভাই আর কিছু একটা ব্যবস্থা করে দেন ভাই। টাকা পয়সা নাই আর তোর ছেলে তো রক্ত লইতারুম না। তোর ছেলের অবস্থা খুবই খারাপ, আর তোর তো এক পিস করে রক্ত পাওয়া যাবে না। তোর রক্ত লইব কেডা? আপনি চাইলেই পারবেন ভাই। দেখেন না একটা ব্যবস্থা করে দেন। কোনো ব্যবস্থা করতে পারবো না। একটা ব্যবস্থা করে দেন ভাই। না ব্যবস্থা করতে পারবো না। এটা খুব দরকার ভাই।
টাকা লাগবো, ব্যবস্থা একটা আছে। আমি জানি ভাই, আপনি একটা চাইলে ব্যবস্থা করতে পারেন। দেখেন নতুন একটা ব্যবস্থা আছে। কি ভাই? তো ভাই কিডনি বেচলে কেমনে কি আসলে, কেমনে দাম টাম কেমনে কি? তোর 8,000 টাকা দিব না এক কিডনি। ভাই কুত্তার কিডনি অত ভাই এক চেয়ে বেশি দাম, আপনি আমাদের কিডনি 8,000 টাকা দিয়ে করতেছেন কেমনে ভাই? এটা কুত্তার কিডনি হলে তো বেটা কুত্তার থেকে গিয়া কিডনি কিনতাম, তোর কাছে আইতাম বেটা। কুত্তার কিডনি তো হচ্ছে দাম বেশি, কুত্তার কিডনি ফ্রেশ, তোর কিডনি ফ্রেশ না। 8,000 টাকা হইলে দে, আর তুই পরিচিত মানুষ, বাড়া ছাড়া দিব না, 2,000 টাকা বাড়া দিব না, 10,000 টাকা এক কিডনি লইলিস। আচ্ছা ভাই আর কিছু বাড়াই দেন ভাই। তুই বেটা গতবারও 100 টাকার রক্ত 50 টাকা বেচতে পারি না, তোর রক্ত তোর 200 টাকা দিছি, আবার এই কিডনি লয় বেটা খেসার মাজা শুরু করছস, ওটা কিছুই লম না তোর। ভাই আর দেন বাড়াই দেন, খুব বিপদে আছি ভাই, টাকা খুব দরকার ভাই। আরেকটা উপায় আছে, কমিশন পাবি। হিরোইনচি পরিচিত আছে তোর লগে? আরে ভাই কত আছে ভাই, আপনি খালি কয়বেন লাইন লাগাই দিব, আমার আস্তানা যাইবেন খালি, কখন লাগবো কেমনে লাগবো কন। আমি তো জানি তুই জাত হিরোইনচি, ব্যাগটি লাইন লাগাই দিতে পারবি না? এটা কোনো কথা হলো, ব্যাপার হলো, আপনি খালি কইবেন, আমি সিরিয়াল লাগাই দেবো, সিরিয়াল কখন কোন জায়গায় লাগবো কইবেন, আমি হলাম হিরোইনচি গো লিডার। সাবাস, সেটা তোর ক্ষমা দেখে আমি প্রথম দিন বুঝছিলাম। হুন, তুই তোর কমিশন আলাদা করে লবি, আর বাকিটা আমি বুঝালাম, ঠিক আছে? ভাই তাইলে টাকা আমি ব্যবস্থা করি, তাই না? নাস্তা আইগি আরো আছে, চাও আছে। শুরু করুন। বিস্কুট আর এই যে কলা হাইতে কোনো সমস্যা নেই। দুবাই কেমন যেন একটা শুটকি পচা গন্ধ আসতেছে, পাচ্ছেন না? না ওই আর তো অনেক কিছু না লাগে। পল্টু ভাই, গন্ধটা সম্ভবত আপনার গা থেকে আসছে। হ্যাঁ, ওনার মাথা ঠিক আছে নি? হনো বদ্দা, ওনার ফিল্টার চেঞ্জ করুন। আয় প্রতিদিন বিদেশি সাবান দিয়ে গোসল করে দিই, খুশবুর হইতে লাগুন দেয় বাস। আসলে হয় কি, মানে যার গা থেকে গন্ধ আসে সে কখনো টের পায় না, অন্য লোকজন টের পায়। আপনি সম্ভবত পানি কম খান। বদ্দা, আয় পানি নতুন 2 থেকে 3 লিটার বেশি পানি খাই। কয় লিটার পানি খান আপনি? প্রতিদিন যে 15-16 লিটার। তাহলে আপনি একটা প্রমাণ দেন তো। ঠিক আছে, কি প্রমাণ গরম করিব হন? আপনি এখন পানি খেয়ে দেখান তো যে আপনি অনেক পানি খান। ঠিক আছে, মানে শোন। আর হন করব না? না আর কি দরকার। সত্যি তো আপনি আমার চেয়ে বেশি পানি খান পল্টু ভাই। পল্টু ভাই, আমাকে মাফ করে দেবেন, আমি আসলে বুঝতে পারিনি, না বুঝে আপনার সঙ্গে এরকম একটা আপনার মন্তব্য করে বসেছি। না না, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই অসুবিধা নেই। এখন আপনি যে অনেক পানি খেতে পারেন এটার যে প্রমাণ দিলেন, এই জন্য আপনাকে
কাউকে চাইতে আইসিনি, রুম চাইতে আইসি। রুম নাই, আপনি আসতে পারেন। কি ব্যাপার, আপনাকে না আসতে বললাম? আসতে বলে দরজা লাগান কেন? আরে ভাই, আপনাকে মানে ভেতরে আসতে বলি নাই, মানে আপনাকে আসতে বলেছি, মানে যেতে বলেছি। যান। আপনারা এমন কেন? প্রথমে বলেন ভিতরে আসতে, পরে বলেন চলে যাইতে, এটা কেমন মস্করা? আপনি কি আমার বিয়াই হন যে আমি আপনার সঙ্গে মস্করা করব? আমার কাছে তাই মনে হইতেছে, নিচে টুলেট জ্বলতেছে আর আপনি বলছেন বাসা ভাড়া নাই। ভাই, বাসা ভাড়া হয়ে গেছে, যান তো আপনি, যান প্লিজ যান। টুলেট নামান তাইলে মানুষকে অযথা হয়রানি করার কারণ কি? মজা লাগে তাই হয়রানি করি। এখন আপনি যান, তা না হলে মজা করে আরো কি কি যে করে বসবো তার কিন্তু ঠিক নাই। যান। বয়স তো কম হয় নাই, এখনো এত মজা কেমনে করেন? এখনো এত মজা কিভাবে করি দেখতে চান? দাঁড়ান দাঁড়ান, ওয়েট। কি রাইছস? বয় হন, তোকে ডাকছে এটা কামে। কামও তো ডাকবেন, আপনি কি কাম ছাড়া কোনো সময় ডাকছেন নি? 1 লাখ মিষ্টি খেয়েছেন এরকম তো ডাকেন না। কথার মধ্যে বাউদ্দের স্বভাব তোর গেল না এখন, না? ভালো হয়ে যা পেলাম। মুরব্বী মানুষ, আর কোনো সময় বামাত দিব না, ডাইনার দিব মনে। কথা কম কা হন, যে কারণে ডাকছি হন হচ্ছে কি, আমার যে আমাকে ব্যবসাটা আছে, চিন্তা করছি ব্যবসাটা বদলাম। কারণ যে ফরমালিনে ব্যবসা করে, মাসের মধ্যে ফরমালিন দেওয়ার কারণে সারাদিন পুলিশ মোবাইল কোর্ট আর মোবাইল কোর্ট জরিমানা দিতে তো শেষ হয়ে গেলাম। ভাবছি ব্যবসাটা বদলামো। ফরমালিনের ব্যবসা করে পুলিশ জরিমানা না করে কি আদর করিব না? আবে কি করলি? না কিছু না হই, এখন কি করিবে নি হন? চিন্তা করছি কি জানাস, ফলের ব্যবসা করুম। আবে মাছের ব্যবসাও থাকবো, দুইটা সমান তালে চলবো। তো ঘুরে ফিরিয়ে না একই জায়গাতে শুন, যেই লও এ হদু। আবে ওইটাই তো ব্যবসা, ফরমালিন তো ব্যবসা। এই ফরমালিন পাবলিকের কত ক্ষতি করে রে, হ্যাঁ? আর ফরমালিন যদি না দিতাম, মনে করি যে ফল মাছ এগুলো পচে যেত না, গ্যাস হয়ে যেত না। বালা, খুব বালা। ফরমালিন যুক্ত মানুষ খানা হোক, ক্যান্সার হোক, মুখবিতর্ক হোক, নানা রকমের রোগে আক্রান্ত, খুব বালা। আবে তুই বেশি কথা কস, ব্যবসা করস না তো, ব্যবসার বাবার তো বুঝোস না। পল্টু চুপ থাকতো, তুই এনে বেশি কথা কস। ওর শাসন করে দিত। লাঠির লগে জামি ছুটে আলাম দে বেয়ার তো পুরানোর মুরব্বী এনে কথা বলছেন। ফোন করতে বাইরে যাবো লাগবে। ফরমালিন সম্রাট, তুমি তো কথা কব, ব্যবসা যেটা করবো সেটা করতে হবে। না খাই মরবানি, দরকার হইলে রাস্তার মধ্যে ফরমালিন টুকরিক করে বেচবা, এত কথা কব কিনা। বদ্দা আয়াত কিনা বুঝি তুমি আরে মারো ধরো, আমি এসব খারাপ খামো সহযোগিতা করতে না। তাহলে ভালো কামে সহযোগিতা করো, যাও ফুটপাতে যাই বইয়ে থাকো, থালা একটা লই। কি অবস্থা আপনার ছাত্রীর? পড়াশোনা করছে? এই তো আসলো তো মাত্র। শুনেন, কমপ্লেন করতে আসছি। ও তো সারাদিন খেলাধুলা করে, তখন সুস্থ থাকে। যখনই পড়তে বসতে বলি পেটে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, মাথা ব্যথা, কত অজুহাত। একটু বকাঝকা করবেন। কি আপনি বড় হতে চান না, নাকি এরকম ছোটই থাকতে চান? হ্যাঁ, আমি বড় হতে চাই। তাহলে তো আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে, ঠিক কথা। মানুষ তো পড়াশোনা করলে বড় হয় না, বয়স বাড়লে বড় হয়। আপনাকে বলছে বয়স বাড়লে বড় হয়। শুনেন, আপনি পড়াশোনা যখন করবেন, তারপরে আপনার পড়াশোনা করলে বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে মানুষ বড় হয়, ঠিক আছে? বয়স বাড়লেই শুধু মানুষ বড় হয় না। তাহলে বল্টু চাচ্চু কিভাবে বড়? আশ্চর্য, বল্টু তোমার চাচ্চু, তো তোমার বড় হবে না? কিন্তু সে তো পড়ালেখা
এই যে একটা টয়লেট, ঠিক আছে, আর একটা বারান্দা আছে বোনাস। তো একটা কথা, ওই বারান্দার দুইটো গেট, হ্যাঁ, একটা গেট দিয়ে আপনি এদিকে ঢুকতে পারবেন, আর একটা গেট দিয়ে আমি কিন্তু মাঝে সাঝে বারান্দায় আসি। অবশ্যই ভাই, অবশ্যই ভাই, আপনি অবশ্যই যাতায়াত করবেন। আচ্ছা, কোনো ব্যাপার না। ভাড়া হলো 4500 টাকা। হ্যাঁ, গ্যাস, পানি, ইলেকট্রিসিটি এই তিনটো কিন্তু আলাদা, মানে শেয়ার করে নাই কেউ, ঠিক আছে, এক রুম অনুযায়ী। এই হচ্ছে যে কথা, বুঝছেন? ইয়ে ভাইয়া, ভাড়াটা একটু বেশি হয়ে গেল না? আরে এর আপনি কি করেন? হ্যাঁ, এরকম একটা ওয়েল ফার্নিশ রুম, তারপরে একটা অ্যাটাচ টয়লেট, বোনাস একটা বারান্দা, এরকম একটা ফ্ল্যাট বাড়িতে থাকবেন, 4500 টাকা দিবেন না? আরে ভাই, একটা ফুটপাতে দোকান নিবার গেলেও তো 5000 টাকা, মানে চকলি বিষয়ে ব্যবসা করতে গেলেও তো 5000 টাকা লাগে। জি ভাইয়া। আচ্ছা, কোনো সমস্যা, অন্য কোনো সমস্যা? আর আপনি কি করেন, ব্যবসা বাণিজ্য? না 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 ভাইয়া, আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি পেয়েছি আর কি। ও আচ্ছা আচ্ছা, ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করেন না? আর ভাবি কি করে? ভাইয়া, ও তো প্রেগনেন্ট, এই জন্যই ঢাকাতে বাসা নেই আর কি। তাই নাকি? আরে আপনি তো নাকি মানুষ, আপনি এমন একটা মানুষের বাড়িতে এসেছেন যে কিনা ডাক্তার, বুঝছেন না, সকাল বিকাল ভাবির চেক আপ এভরিথিং করে দিব না। আর একটা কথা, আর একটা বোনাস তো আপনি পেয়ে গেলেন। কি ভাইয়া? আমার যে ওয়াইফ, আপনার ভাবি, সেও তো কাজ টাজ করেন না, দুইজন মিলে গল্প সল্প করে সময় ভালো করে কাটে, বুঝছেন? জি জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ওই ছোট্ট একটা ফেভার করতে হতো। কি ফেভার? কি? ওই 4-5 দিন হলো আমি চাকরিটা পেয়েছি, যদি এই 2-1 দিনের ভিতরে আপনার বাসাতে উঠতে পারতাম তাহলে ভালো হতো আর কি। 2-1 দিনের মধ্যে উঠতে পারছেন? আজকে কত? আজকে 12 তারিখ ভাইয়া। ও 12। জি জি, ঠিক আছে, সেটা উঠতে পারবেন, কোনো সমস্যা। আমি তো খালি পড়ে নিয়েছে। তো কথা একটা কিন্তু আছে, সেটা হইতেছে যে মানে 12, 13, 14, মানে কালকে যদি আপনি যান, আপনার 14 পর্যন্ত কোনো ভাড়া দেওয়া লাগবে না। 15 থেকে যে অর্ধেক মাস, সেটার ভাড়া। না না, ওটা তো হবো না। আপনি যেদিন উঠবেন সেদিন ওই হাফ মাসের 12টা নিয়ে চাইলেই হবো, ঠিক আছে? আচ্ছা। নাই কই আছে? হ্যাঁ, পার্মানেন্ট তো ভাই 2 দিন দেরি হইব, কিন্তু কিছু টাকা, আরো কিছু টাকা লাগবে। টাকা লাগবে? টাকা তো কিছু অ্যাডভান্স দিচ্ছি। আরে ভাই, অসুবিধার একটা জিনিসপত্র নিয়ে আসেন, আমি সব টাকা পয়সা দিয়ে দেবো, বোঝায় অসুবিধার একটা। ঠিক আছে। আর শোনেন, সমস্যায় আছি তো, একটা আতঙ্কের মধ্যে আছি। কখন টিম আয়া পড়ে, কখন পুলিশ আয়া পড়ে, সময় সময় জিনিসপত্র খালি মানুষের সামনে ছড়াইতে হয়। আর পাবলিকের সামনে ছড়াইলে মানুষের তো মনে করবো যেখানে 2 নম্বর জিনিস আছে। আমার তো কাস্টমার ছুটে যেতেছে ভাই। আচ্ছা, শুনলাম যে বাজারে কি জানি একটা নতুন একটা জিনিস আছে, এটা কি জিনিসটা? কি ভাই? ও, যা শুনছেন ঠিকই শুনছেন, আছে। জিনিসটা কি? জিনিসটা হইলো ক্লোরিং। কি করলেন? কি জিনিসটা? জিনিসটা হইলো ভাই ক্লোরিং। ক্লোরিন? আচ্ছা, কোন তো এটা কি জিনিসটা, কি হয়? জিনিসটা হইলো, মনে করেন পুলিশ তো আইব চেক করবার লাগা ফরমালিন, আমরা তো ফরমালিনটা আপনারা দিতেছি না, দিতেছি তো আমি ক্লোরিং, বুঝছেন? আমরাও বাইচা যাবো, আপনিও বাইচা যাইবেন। পুলিশ ফাঁকে দেয়, ফাঁকে গেল, আমরা দুইজনে তো ব্যবসা ঠিকই আছে, কিন্তু দামটাও একটু বেশি হয়, বুঝেন না? আচ্ছা, টাকা কোনো সমস্যা না, টাকা একটু বেশি লাগলে লাগলো, অসুবিধা নাই। ঠিক আছে, টাকা পয়সা আপনি গুছান, আমি যাই কে। তাহলে আইসেন দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর যান ভাই। না ভাই, কিভাবে 7 বছর হয়েছে? আমার জন্ম 1984 সালের ফেব্রুয়ারি মাসে 29 তারিখে। সেই হিসাবে লিপিয়ার টিপিয়ার মিলিয়ে তো 7 বছর।
হয়ে জানো না বস্তা ধরা পড়ে কি চোর চুরি করতে গেছে বস্তা লইতে, চোর ধরা গেলে তো বস্তা ধরা খাইবই। চোর সবসময় দুটো জিনিস নিয়ে চুরি করতে যায়, এক হচ্ছে সরষের তেল আর হচ্ছে বস্তা। বস্তার মধ্যে চুরি করা মাল হাঁদা করানোর লাই, আর সরষের তেল গার মধ্যে মাখবো যাতে করে হাতে করে দৈত্য না পারে, ফুট করে বাড়ি যায়, বুঝছিস তো? আর বস্তার মধ্যে কি আছিল কসে? টিয়া টিয়া। তো কি তোর টিয়া না আর টিয়া তোর কাছে কি? আরে তোমার টিয়া আর টিয়া বড় হতে না, তোমারা ব্যাগ কোনো টিয়া জনগণ টিয়া মাসে চুরি করে লইতে বুদ্ধি। তো কি? আরে এই বস্তার মালিক তো তুইও নো আয়ও নো, তাহলে ইয়ে হ যে বস্তার মালিক খন। তোর আর দরকার আছে নি বস্তাকার? তোর এত পেপার পত্রিকা পড়তে কে কইছে? তুই যাই আনতে তো পেপার পত্রিকা পড়বি কম, বুঝছস? যা পত্রিকা পত্রিকা পড়িস না। আচ্ছা বদ্দা, এটা আর একখান খবর আছে, কিছু মনে না করলে হইম না। এই যে তুই নু বৌদ্ধ মন্দির ফুরি ফেলে রে। কিসে? কক্সবাজারত মেদি বৌদ্ধ মন্দির ফুরি ফেলে। কে ফুরছে কে? ফুরছে কে? আরে হন ফুরছে হইতাম যদি যেই ফুরো, তাতে মিনিমাম একখান সেন্স নাই, তাতে মিনিমাম একখান নৈতিকতা নাই, মিনিমাম একখান মূল্যবোধ নাই। মূল্যবোধ কার হড়ে এগুই তাতে বৌদ্ধ মন্দির ফুরি ফেলে লগে 20-25 খান ঘর ফুরি ফেলে হামান কি ঠিক হইল না? তুই আই ফাইজুম না হরদিন না ফাইজুম, মূল্যবোধ কার হড়ে এগুই বদ্দা, তুই একখান বুঝিস? মূল্যবোধ না? মূল্যবোধ কি জিনিস জানাস নি তুই? মূল্যবোধের মূল্য এত বাড়ি গেছে দেশের মধ্যে, কি পুরো পৃথিবীর মধ্যে কারো কাছে মূল্যবোধ নেই। ইভেন বারাক ওবামার কাছে নাই। হাতের কাছে যদি মূল্যবোধ থাকতো, হাতে কি দেশে দেশে যুদ্ধ করতো? এক দেশের লোকে আরেক দেশে যুদ্ধ লাগাইতেছে দেশ না, হেতার দেশের তাই মেশিনপত্র যায় যে যুদ্ধ কর যুদ্ধ কর। বদ্দা একখান জিনিস খেয়াল করছো না? তিতাস সাহেব, ওনার সব কিছু লেখা আছে এখানে। আর এটা হচ্ছে যে বর্তমান বাজারে ইট, সিমেন্ট, বালু, রঙের দাম কত, আর এটা হচ্ছে যে প্রতি স্কোয়ার ফিটে কত আর খরচ পড়বে আর কি কি স্কোয়ার ফিটে। আর এটা হচ্ছে যে বর্তমান বাজারে কে কত টাকা নিচ্ছে সেটা, আর বাকি যা যা দরকার সবই আমি ম্যানেজ করেছি আর কি, এখানে সব লিস্ট করা আছে। কোনো ঝামেলা হবে না তো? না, ঝামেলার কিছু নাই। তুই আর এখন সব কিছু এখানে বসে দেখে নাও, কোনো জায়গায় আটকে গেলে এই জায়গায় বসে সব ঠিক করে নেবা। আচ্ছা, আমরা কত টাকা করে পাবো? সেটা এখন বলতে পারতেছি না। তুই শোন, তাহলে তো একটা প্রপোজাল রেডি করা দরকার। রেডি করবি এইভাবে, সবচেয়ে লোয়েস্ট প্রাইস যেটা আছে তার চেয়ে 5% কম, এইভাবে অফার লেটারটা তৈরি করবি, ঠিক আছে? তাহলে টাকাটা কত ভাগে ভাগ হতে পারে? 6 ভাগে। ও মানে হচ্ছে 3 জন 2-2-2। 3-2-1। আপনি সিনিয়র দেখে 3 ভাগ আর আমি 2 ভাগ নিয়ে 1 ভাগ, ব্যাপারটা কেমন হয়ে গেল না? কেমন হয় না? আর তুমি যেটা বলছো এটা না, ভুল বলছো। আমি 3 ভাগ, ও 2 ভাগ, আর তুমি 1 ভাগ। স্যার রাত তো মেলা এলো, আমি এবার আসি। যে ভাই আচ্ছা না ওইটা রাখো। এই তুমি এক কাম করো, বুঝছো না, ওই যাওয়ার সময় নিচে যে টুলেটটা আছে ওটা তুলে নিয়ে রাইখা দিও, যাও। রুম কি স্যার ভাড়া হয়ে গেছে? পরিবারটা ভালো, বুঝছো, বিমাতে চাকরি করে, স্বামী স্ত্রী থাকবো তো কালকে তো ওরা উঠতে পারতেছে। তোমার সাথে তুমি এক কাজ করেছো, তুমি সকাল সকাল আইসা করবে। হ্যাঁ যাও। মুন্সি, তোমার স্যারকে বলো ভাড়াটিয়ার যে বিষয়টা সেটা যদি ক্যান্সেল না হয়, কাল যখন ভাড়াটি আসবে এক একজনকে আমি ঝাড়ু দিয়ে পিটিয়ে কিন্তু বিদায় করবো। মুন্সি, তোমার স্যারকে বলো ভাড়াটিয়ার যে বিষয়টা সেটা যদি ক্যান্সেল না হয়, কাল যখন ভাড়াটি আসবে
এক একজনকে আমি ঝাড়ু দিয়ে পিটিয়ে কিন্তু বিদায় করব। হ্যাঁ বুঝছি, তোমার ম্যাডামরে বলো এটা হলো চেম্বার, বুঝছো না? এখানে নেক্সার দেওয়ার জায়গা না, ভাষণ দেওয়ার জায়গা না। বুঝছে যে টেপ রেকর্ডার আছে ওটা যেন বেডরুমে চালু করে দেয়, আমি আইসা শুনবে নিছি। কই দাও মুন্সি, আমি কি বললাম সেটা যেন মনে থাকে, হ্যাঁ? আর শোনো, রাতে হাঁসের মাংস রান্না করেছি, ভুনা খিচুড়ি, তুমি খেয়ে যাবে। আর তোমার স্যারকে বলো বাইরে থেকে যেন খেয়ে আসে। আপনার কোনো চিন্তা করেন না ম্যাডাম, আপনি আপনার ঝাঁটাটা আমার হাতে দিবেন, আমি ঝাঁটায় ঝাঁটায় আরেকটা গোলারে খেতে দেবেন, আপনার কোনো টেনশন নেন না। কথাটা যেন মনে থাকে, হ্যাঁ? জি ম্যাডাম। কি করতে হবে আবার বলো। ঝাঁটায় ঝাঁটায় বিদায় করবো। হ্যাঁ, ঝাঁটা দিয়ে পিটিয়ে পিটিয়ে বিদায় করা হবে। ভাই তুমি চাকরি কাজ করো, ম্যাডামের নাম আমার এক মারতে দেবো, ঝাঁটা বিদায় করবা, তাই না? যাও আমি যাও। কি বুঝবো কি? এই এর মধ্যে গোসল করতে তেমন গামছা চোখে পাইতেছি না, ওই ব্যবহার করতেছো কেন? মাসে বাদ নবার আর তুই গামছা কি নিয়ে ব্যস্ত কি? আইছে খাদ্যমন্ত্রী কেন? তুই এই দেশের খাদ্যমন্ত্রী হয়েছ। আরে বেটা তুই ঠিক মতো খান পাস, এটাই তো বেশি। মাইন্ডসে ফায়না না পাই এটা তো আর দেওয়ার দরকার নেই। তোর যদি এর মধ্যে না আনতাম, তুই তো না খাই হুবে কাটে যেতি। আর এই তোর এই হুকনা ছবি তুলি দুর্ভিক্ষালা দেশে ফেরেম করে বেচতো 20-25 হাজার টাকা দিয়ে। দেখো না কথা আর কি দাম, আর দাম 20-25 টিয়া, খালি ছবির দাম দেখো না। আন্নের দাম না, আন্নের দাম না, আন্নের ছবির দাম, ছবির দাম। আন্নের 2 আনাও দাম নাই, বুঝছেন? আচ্ছা বাদ তো, এখন কি সমস্যা ইয়ন হ? আর ওটা গামছাটাকে পাইতেছি না, গামছাটা কোনায় গেল? তো তোমার গামছা কি আহাই পেলে নাকি? তো আইস খুঁজিস সন্ধান দিয়ে আছে, এর মধ্যে দিলে ওই রুমত আছে। তোর কি কইছি তুই খাই লেছ? আরে বেটা আজকে গামছা পাইতেছি না, কয়দিন আগে ধরে আর আন্ডারপ্যান্ট পাইতেছি না, মেসওয়াক পাইতেছি না, কত কিছু পাইতেছি না। মজা করেন না তো, ওনার মজার শুনুনের টাইম নেই, বুঝছেন? আনতে যান। ও আনে তার বিয়ে হন, তাই না? আনে লাগে মজা করতেছি, হ্যাঁ? এই এরকম একটা দামরা পোলা খালি গায়ে ঘুরছস কেন? হ্যাঁ, গেঞ্জি গায়ে ঘুরতেছস? ভদ্রলোক থাকে এখানে, ভদ্রলোক। ওই লজ্জা শরম কি স্টোরের মধ্যে রেখেছস? আরে ভাই সাথে কি করতেছি নাকি? গোসল করতে তেমন গামছাটাকে পাইতেছি না। গামছা তো গামছা, আর আন্ডার ক্যানুলস গুলো টোকা পাইতেছি না, সাবান পাইতেছি না। এগুলো কি আন্ডার রুমে আছে নাকি? আন্না কি নিচে নাকি ভুলে? কি করলি? এই হারামজাদা, তুই আমার কি মনে করছ? হ্যাঁ, আমি কোন জায়গায় আন্ডার গার্মেন্টস পড়ি তুই জানোস? বছর থেকে কিনেছি, বস বস চিনোস? বছর থেকে কিনে নিয়ে আই। যা যা এতে যা, কাপড় গায়ে যা যা। জি, আপনি নিশ্চয়ই তিতাস সাহেব। জি, নাইস টু মিট ইউ। আমার নাম সায়াম, আমি ল্যান্ডের বিজনেস করি এবং ডেভেলপার। আমি আপনাদের বিল্ডিংটা দেখেছি, আমার ভালো লেগেছে, কিন্তু ওটা তো হাফ কমপ্লিট অবস্থায় আছে, একটা পরিত্যক্ত অবস্থায় থাকবে নাকি বিক্রি করবে? জি না, ওটা আসলে আমার পৈতৃক সম্পত্তি, ওটা পরিত্যক্ত বাড়িও না। কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বাড়ির কাজ শুরু হয়ে যাবে। তো মানে বিক্রি করার কোনো চিন্তাই আপনার নাই? জি না, আসলে ওটা বিক্রি করব না। ঠিক আছে, আমি দেখছি, আমি কথা বলছি না। আচ্ছা, তো বিক্রি আপনি করবেন না, কিন্তু হাফ ডান হয়ে আছে, তো এটা তো সংস্কার করবেন, মানে ঠিকঠাক তো করাবেন। হ্যাঁ করবো তো অবশ্যই, কিন্তু সময় তো আর ফুরিয়ে যায়নি। আসলে তিতার ভাই, আমি সরাসরি বলি, আমার আসলে বাড়িটা কেনার চিন্তা থেকে আসছি। আপনি দাম বলতে পারেন, আমি আসলে এক প্রকার যে কোনো মূল্যে ওটা কিনতে চাই। আচ্ছা, 8 কোটি টাকা দাম উঠেছিল আসলে, তাও আমরা ওটা বিক্রি করতেই চাই।
আমি কথা বলছি তো একটা লোকের সঙ্গে, তা আপনি কি বলার সেটা সরাসরি বলেন, তো কানে কানে তো ফুসফুস করার কিছু নাই। স্যার ওই পদ্মা সেতু নির্মাণের ব্যাপারে যোগাযোগ মন্ত্রণালয় থেকে ফোন আসছে স্যার, আপনি যদি কি করবেন? ঠিক আছে, এটা স্পষ্ট করে বললে এটা কি আপনাকে কেউ মারবে নাকি? আচ্ছা, যা যা লিস্ট দিছিলাম সব পাওয়া গেছে তো? ব্যাকিন লই। আচ্ছা ঠিক আছে। ওর ওই যে কি জানি বলে মেশিন কবে দিবে আমার? ও মেশিন ফুসুদিন দিব দে, ফরুবে। ঠিক আছে যাও। আচ্ছা ঠিক আছে। আর কল্টু, ওই যে ইয়াকুব ভাইকে একটু ডেকে পাঠাও না। তোমার বাবা কি করেন? চেয়ারম্যান। তুমি নিজে কি করো? ঢাকা একটা চাকরি পেয়েছি, সেজন্যই আসা। গুড। তো বিয়ে যে করেছো, বউ পালতে পারবে তো, খাওয়াতে পারবে তো? ভাবি মনে হয় আমার উপরে রেগে আছেন। প্রথম দিনে আপনার সাথে দেখা করা উচিত ছিল, কিন্তু ভাবি নানা কাজের কারণে আসতে পারিনি। ভাবি তো মায়ের মতো, মা তো মাফ করে দেয়। ভাবি আমাকে মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, এতবার মাপ চাইতে হবে না। তোমরা রুমের ভিতরে যাও, আমি চা নাস্তার ব্যবস্থা করছি, ঠিক আছে? না না ভাবি, কিছু দরকার নেই। চা নাস্তার দরকার। জি ভাই, আরে হাসপাতালে নিয়ে আসছি ভাই। আমার বাপরে বলেন না, আমার আব্বা কিডনি পেশেন্ট। এই হাসপাতালে কোনো ডিসিপ্লিন নাই ভাই, কোনো ডাক্তার নাই, কোনো কিছু নাই, কোনো ট্রিটমেন্ট নাই। এখন এই সারাদিন ছোটাছুটির মধ্যে কাজের সময় কোনো ডাক্তার পাই না, ডাক্তার আসবে কখন না আসবে, এই এখন বসে আছি। আমার ভাই খুব অস্থির অবস্থা, মানে আল্লাহর উপর সব ছেড়ে দিয়েছে আর কি ভাই। আরে ভাই ধরুন হসপিটালের কথা বাদ দেন, একটা ডাক্তার আয় হলো 5টা-6টার সময়, 5টা-6টার আগে কি ভাই কেউ অসুস্থ হয় না? এরা তো আছে হ্যাঁ পার্সোনাল চেম্বার লয়ে ব্যস্ত, বই লয় না 700-800 টাকা পায় একজনের ভিজিট। এনে সরকারি বেতনের চাকরি কেউ টাকা লইতে আইব? আর আল্লাহ না করুক 5টা-6টার আগে যদি আপনার বাপের কিছু হয়ে যায় তাহলে তো সারা সর্বনাশ ভাই। এখন কি করুম ভাই কোন? বসে তো আছে, আর কিছু করার আছে আমার? আমরা তো ভাই এগো কাছে জিম্মি ভাই, ওইটা হলো চিন্তা করেন না, আমার এই হসপিটালেরই একটা ডাক্তার আছে খুব ভালো, এর চেম্বারে আমার পার্সোনালি আওয়া যাওয়া হয়। ওইখানে গেলে আপনি গরিব একটু দুস্থ কইবেন ভাই আমার টাকা পয়সা কম, তাইলে হইব। হ্যাঁ, ওই ডাক্তারটা খুবই ভালো, আপনারা ভিজিট অনেক কমায় রাখবো, সেবার খুবই ভালো সেবা দিব, আর টেস্ট যা দিব সবই মোটামুটি কইতে গেলে ফ্রি। আমার ভাই আমার কি দিব। না, সব সাবজেক্টে খুব ভালো মার্কস পাইছে, 70% মার্কস পাইছে, কিন্তু অঙ্কে যে আপনার 50%।
তো ওই অঙ্কের উপর একটু জোর দেন না, অঙ্কটা যেন ভালো করতে পারে। তো অন্য সাবজেক্টে ওর ইন্টারেস্ট আছে, ও ভালো করতে পারবে, কিন্তু অঙ্ক একেবারে করতে চায় না। আমি বাসায় যতটুকু করাইতে চাই ও একদম করতে চায় না। হ্যাঁ, একটু অঙ্কটা বেশি করে করাবেন। জি। আচ্ছা, আপনি আপনি একটু দাঁড়ান, আমি আসতেছি। হ্যাঁ, আপনার সাথে কথা আছে, আপনি যায়েন না, ঠিক আছে? ঠিক আছে। হয়ে গেল। ওই আপনি তাহলে একটা কাজ করেন, কালকে থেকে আপনার যদি কোনো সমস্যা না হয় তাহলে উনি প্রথমে এসে ওকে অঙ্কটাই বেশি পড়ায়, সপ্তাহে প্রত্যেকদিন অঙ্ক পড়ায়, আর 2 দিন বেছে নিয়ে অন্য সাবজেক্টের জন্য। ঠিক আছে।